ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই তোরা তো মূর্তি, তোরা তো ছোট, আমি তোর চাইতে বড়। আনা আকবারু মিনকুম, আমি তোর চাইতে বড়। আর আমগর চাইতে বড় আর একজন আছে, তিনি হলো আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহু আকবার। তোরা যেহেতু শোনস না, তোরা যেহেতু দেখোস না, তোরা যেহেতু খাস না, তোর থাকার দরকার নেই, জায়গা আজকে বিশেষ। ঘাড়ে যে কোরাল ছিল এটা দিয়ে একটা একটা করে পা আর হাত কাটা শুরু করছে। মূর্তি সবগুলারে ভাঙ্গা কাটটা কুটটা বড় যেটা আছে ওটার গলার ভিতরে কোরাল ঝুলাই রাখছে। বিকাল বেলায় বাপে কয়েক কিরে ইব্রাহিম এগুলো কে করলো? তারপর বড়টাই করছে। তার মানে আমিও করছি, তুই বড় আমি করছি। খবরটা যখন ছড়ায় পড়ছে, এই ইব্রাহিম মূর্তি ভেঙেছে, সারা দুনিয়ার থেকে যারা মূর্তি পূজক তারা চিঠি লিখেছে নমরুদের কাছে যে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আল্লাহর খলিলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বিশাল বড় অগ্নিকূপ জ্বালাইছে নমরুদ, যে আগুনের কুণ্ডলের ভিতরে ইব্রাহিমকে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে পড়তে রাজি, কিন্তু আল্লাহ ছাড়তে রাজি না। সারা দুনিয়া যখন কুফুরের গোলাম, ইব্রাহিম একাই তখন আল্লাহর গোলাম। কারণ ইব্রাহিমের নামই তো দয়াল দাস, মানে আল্লাহর গোলাম ইব্রাহিম। সারা দুনিয়া আল্লাহ বিরোধী, ইব্রাহিম তখন আল্লাহর পক্ষে। ইব্রাহিম কয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আগুনে ফেলতে পারো, আমি আল্লাহর দিকে চেহারা ফিরাইছি, আল্লাহ ছাড়া আর কাউকে আমি রব মানি না। তাহলে আগুনে ফেলবো? হ্যাঁ, আগুনের মালিকও আমার মাওলা, ফেলতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে চরক গাছের রশি ধরে ধরে হের বাপ মেয়েও টানতেছে। আল্লাহ তাআলা ইব্রাহিমের ঈমান দেখে খুশি হয়ে গেলেন। কি একটা আজব ঘটনা ঘটলো যে ইব্রাহিমকে আগুনে ফেলা হইল, আর আগুনকে মাওলায় বলল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। আল্লাহু আকবার। এবার একটা ঘটনা, সেটা হলো 40, কোন রায়াত বলে 40 দিন, কোন রায়াত বলে আরো বেশি।